বাইজিদ বুস্তাবির মা একটা মাত্র সন্তান, স্বামী নাই, তার দেখার মতো কেউ নাই, একটা মাত্র সন্তান শুধু দিনের জন্য আল্লাহর কাছে ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন সকল মায়া ত্যাগ করে মাদ্রাসায় দিয়ে দিছেন, ওস্তাদজিকে বইলা দিছেন আমার সন্তান যখন আলেম হইবে তখন আমার সন্তানকে ছুটি দিবেন, এর বাইরে আমি আমার সন্তানকে দেখতে চাই না, আমার সন্তানের চেহারা আমি দেখতে চাই না। এই বলে ওস্তাদজির কাছে দিয়ে গেলেন। ওস্তাদজিও ওয়াদা করে নেন আপনার সন্তান আলেম কইরে আপনার কাছে পাঠাই দিব। কিন্তু সন্তানের আকুতি হইল, মা আমি ছোট মানুষ, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, আমাকে তুমি কিভাবে মাদ্রাসায় রাইখা দাও, আমি কিভাবে ঘুমাবো? মা চোখের পানি সাইরা দিয়া বলে, বাবা রে তুমি আমার একমাত্র সন্তান, কলিজার টুকরা ধন, আমি তোমাকে মাদ্রাসায় পড়াইয়া কোরআন শিখাইয়া আমি আমার নাজাতের উছিলা তোমাকে বানাইতে চাই, আমি তোমাকে আল্লাহর জন্য ওয়াকফ কইরা দিলাম। বাইজিদ বুস্তাবিকে তার মা উস্তাদের কাছে দিয়া গেলেন, সকল মায়া ত্যাগ করে আল্লাহু আকবার কর। আজ আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে পারি না, মায়া চালে আটকায় রেখেছি। কিন্তু বাইজিদ বুস্তাবির মা তার সন্তানকে হাত ধরে ওস্তাদজির কাছে দিয়া গেলেন। ওস্তাদজি ছাত্রকে পড়াইতেছেন, বাইজিদ বুস্তাবিও পড়তেছেন সুন্দরভাবে। আল্লাহু আকবার কর। 1 মাস 2 মাস বছর ঘুরে গেলেন, মার কথা মনে পড়ে গেল। ওস্তাদকে ডাক দিয়ে বলেন, ওস্তাদজি বড় বেশি মায়ের কথা মনে পড়ে, আমার একটু ছুটি দেন, বাড়িতে চইলা যাব। ওস্তাদ ডাক দিয়ে বলে, তোমার মা বলছে আলেম না হইয়া তুমি বাড়িতে যাইতে পারবে না। ওস্তাদজি একটা সুযোগ দেন, মাকে এক নজর দেখবো, আবার চইলা আসবো, একটা সুযোগ আমাকে দেন। বলে, না তোমার মাকে আমি ওয়াদা দিয়েছি, তোমাকে আমি ছুটি দিতে পারবো না। ওস্তাদ একটা কৌশল অবলম্বন করলেন, আমি যদি তাকে একটা লম্বা সবক দেই তাহলে সেটা শেষ করতে করতে তারা 2-4 বছর চইলা যাইব। এই জন্য ওস্তাদ তাকে কোরআনের 3 ভাগের 2 ভাগের একটা সবক দিলেন। বাইজি তুমি যদি 20 পারা কোরআন মুখস্থ করতে পারো তাহলে আমি তোমাকে একটা ছুটির ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার কর। বাইজি এবার মনে মনে খুশি হইলেন যে আমি এই পড়াটা যদি মুখস্থ করে দেই তাহলে তো আমাকে একটা ছুটির ব্যবস্থা কইরা দিবেন। এজন্য বাইজিদ বুস্তাবি পড়তেছেন। আর বাইজিদ বুস্তাবির মার কথা তো আমি বললামই না, যেমন আল্লাহর বান্দি তেমন সন্তান আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে পড়তেছেন কয়েক দিনের মধ্যে বাইজিদ বুস্তাবি 20 পারা কোরআন হেফজ কইরা ফেলছেন। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। 20 পারা কোরআন মুখস্থ কইরা ওস্তাদজির কাছে পড়া দেয়া বলে, ওস্তাদেরি আমাকে একটু ছুটি দেন, আমার মার চেহারাটা এক নজর আমি একটু দেখা আসি। ওস্তাদ ওয়াদা দিয়েছেন, বাইজিদকে ছুটি দিয়েছেন। বাদ আসর মাদ্রাসা থেকে রওনা হয়েছে, পায়ে হেঁটে হেঁটে বাড়িতে গেছে। মা ঘরের দরজা দিয়ে দেখতেছেন ছোট একটা বাচ্চা আসতেছেন। কাছাকাছি আসার পরে দেখি ও তো কেউ না, আমার কলিজার টুকরা সন্তান বাইজিদ আসতেছেন। মা সঙ্গে সঙ্গে ঘরে ঢুইকা দরজাটা ভিতর থেকে লাগাইয়া চুপ করে বইসা আছেন। আর বাইজিদ ঘরের সামনে আইসা দরজায় টোকা দিছেন, মা দরজাটা খোলো, দরজাটা খোলো। মা ভিতর থেকে ডাক দিয়ে বলেন, কে গো? বাহির থেকে দরজায় আওয়াজ করতেছো, কে? তুমি কে? বলে, মা আমি তোমার বাইজিদ, আমি তোমাকে দেখার জন্য আসছি। মা সকল মায়া ত্যাগ করে ভিতর থেকে কান্না কণ্ঠ আওয়াজ করতেছেন, কে? আমার বাইজিদ। আমার বাইজিদ তো আসার কথা না, আমার একটা সন্তান তার নামও বাইজিদ, আমি তো তাকে মাদ্রাসায় দিয়ে আসছি। আমি ওস্তাদকে বলছি মাওলানা হওয়ার পরে, আলেম হওয়ার পরে পাঠাইতে। না না, আমার বাইজিদ এত সকালে বাড়ি আসতে পারে না, তুমি আমার সন্তান বাইজিদ না, আমার বাইজিদ মাদ্রাসায়, তুমি আমার বাইজিদ হতে পারো না। আল্লাহু আকবার কর। মা ঘরের মধ্যে বসে চোখের পানি ফেলায়, আর সন্তান বাহিরে বসে মা মা বলে কান্দেন। কিন্তু সন্তানের জন্য দরজাটা একটা নজর একবার খুইলা দেয় না, সন্তানকে দেখে না। শুধু দিনের জন্য বাইজিদকে তিনি ওয়াকফ করে দিয়েছেন। মা ভিতরে বইসে কান্দে, আর বাইজিদ বাহিরে বইসে কান্দে। এইভাবে অপেক্ষা করতেছেন। বাইজিদ মনে করছেন মা দরজা খুলবেন। গভীর রাত্র হয়ে যায়, মা ভিতর থেকে দরজা খুলে না, বাইজিদ ঘরের সামনে থেকে যায় না।
যখন গভীর রাত্র হয়ে যায় তখন বাইজিদ মনে মনে চিন্তা করেন আমার মা দরজা খুলবে না, আমার মা যে আমাকে রব্বে জালিলের জন্য অক্ষ করে দিয়েছে, আমাকে এক নজর মা দেখবে না, আমাকেও দেখার সুযোগ করে দেবে না। বাইজিদ সেই বাবার মাদ্রাসায় রিটার্ন চলে যায়, মাদ্রাসায় পড়তে থাকে, মাও কোনোদিন যায় না। বাইজিদ বাড়িতে আসেন, আল্লাহু আকবার কর। বলেন তো সন্তানের জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি মায়া কার? আরো জোরে বলতে হবে কার? চিল্লাই বলেন কার? মার সবচেয়ে বেশি মায়া। ওই মায়া ত্যাগ করে বাইজিদকে মাদ্রাসায় পাঠিয়ে দিছে। মা বাড়ি বৈশা কান্দে, বাইজিদ মাদ্রাসায় বৈশা পড়তেছে। পড়তে যখন তার লেখাপড়া শেষ হয়ে যায়, এবার তো তার বাড়ি যাওয়ার পালা। আমার নবী ওস্তাদকে স্বপ্নে দেখায় দেয়, বাইজিদ তো লেখাপড়া শেষ করেছে, তার বাড়ি যাওয়ার পালা। যখন মদিনার যখন ইঙ্গিত এসেছে বাইজিদকে এইবার একটা পাগড়ি পরায় দিবেন, মাওলানার পাগড়ি, সুবহানাল্লাহ কর। আলেমের একটা পাগড়ি পরায়া বাইজিদকে এইবার তৈরি করেছেন। বাইজিদ রে, তোমার লেখাপড়া শেষ হয়েছে, তুমি আলেম হয়েছো, এখন তোমার মার কাছে তুমি চইলা যাবে। পাগড়ি একটা এরকম আয়োজন করে পড়াইয়া দিছে। বাইজিদ ওই মাদ্রাসায় রাত্রে ঘুমাইছে, ওস্তাদ ঘুমাইছে। বাইজিদের জায়গায় ওস্তাদের জায়গায়। ওস্তাদ বর্ণনা করতেছেন, আমি যখন রাত্রে ঘুমাইলাম, আমার নবী স্বপ্ন যোগে আইসা আমাকে ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, তোমার ছাত্র বাইজি একটা পাগড়ি তুমি কেন পড়াইয়া দাও? তুমি তাকে আলেম বানাইয়া দিছো, কোরআনের জ্ঞান তুমি ঢুকাইয়া দিছো, তুমি তাকে হাদিসের জ্ঞান ঢুকাইয়া দিছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মার দোয়ার বরকতে তাকে বেলায়েতের নূর ও ইলম তাকে ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। আমার কথার সাথে যদি আপনি একটু জব দেন তাহলে আমার একটু কথা বলতে ভালো হবে। দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কার নাম? জোরে বলেন কার? আল্লাহর নাম। আপনি সুবহানাল্লাহ পড়বেন, লাভ আপনার না আমার? আপনার না? লস্কার আল্লাহর না, কার লাভ? না বললে লস্কার আপনার, ঠিক না? এজন্য একবার সুবহানাল্লাহ, আপনার জান্নাতে একটা গাছের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, যত মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন, প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত সাথে সাথে তৈরি করে রাখে। আমরা জানি জান্নাতের ভিতরে গাছ আছে, ফুল আছে, ফল আছে, রকমারি ফলের আইটেম আছে, কিন্তু না তাফসিরের মধ্যে এসেছে আপনার জন্য যখন জান্নাতটা আল্লাহ জাল্লা শানহু বানাইছেন, ওই জান্নাতটায় কোনো গাছ নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, চাটিয়াল ময়দান মরুভূমির মতো আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। কিন্তু পৃথিবীতে এরকম মাহফিলে বৈশা, মসজিদে বৈশা, দিনী মজলিসে বৈশা যখন আপনি একবার সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামের জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দিবে। বুঝতে পারছেন? আপনার জান্নাতে গাছ আছে কি নাই? নাই, কিন্তু গাছ লাগাবে কে? আপনি লাগাবেন। আপনি সুবহানাল্লাহ পড়বেন, সঙ্গে সঙ্গে একটি গাছ জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য যত বেশি গাছ আপনি জান্নাতে চান, তত বেশি সুবহানাল্লাহ পৃথিবীতে বলতে হবে। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? বলবেন না সুবহানাল্লাহ? বলবেন না সুবহানাল্লাহ? এজন্য সুবহানাল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে হবে। সবচেয়ে বড় আল্লাহ, এটা স্বীকার করতে হবে। এজন্য আল্লাহু আকবার বলতে হবে। ঠিক কিনা বলেন? আবার যেখানে নাউজুবিল্লাহ সেখানে নাউজুবিল্লাহ বলতে হবে, যেখানে আস্তাগফিরুল্লাহ সেখানে আস্তাগফিরুল্লাহ বলতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য যেখানে যেটা সেইটাই বলেন, এক জায়গাটা আর এক জায়গায় বলেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল হলো আহসান আব্দুল্লাহ তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল। এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান ছিলেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমার অনেক মোহাব্বতী মানুষ, আমি যাকে ফলো করি, আমি যাকে মুরব্বী হিসাবে মানি, হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, ডিআইডি মসজিদের খতিব, আমাদের সকলের পরিচিত, চিনি আমরা তাকে।
আমি যখন এসেছি এখানে, আমি আয়েশা হুজুরের আলোচনাগুলো গাড়িতে থাকতেই আমি শুনতেছিলাম, কারণ তার প্রত্যেকটা কথা এক একটা মুক্তার মালা, সুবহানাল্লাহ পড়েন। তার একটা কথা যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, আমি মনে করি তার নাজাতের উসিলা হয়ে যাবে। এত দামিও কথা বলছেন এবং আমলি কথাগুলো বলছেন। এজন্য হযরত যিনি আলোচনা করছেন, এই আলোচনা থেকে আমরা আমলি কথাগুলো নিয়ে আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। এরপর আমাদের আরেকজন শ্রদ্ধাভাজন আছেন হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সাহেব, আল্লাহ তাকে তার হায়াতের ভিতর বরকত দান করুক, সকলে বলুন আমিন। আরও ওলামায়ে কেরাম আছেন, একে একে আলোচনা করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার পক্ষ থেকে যে আজকের মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এই মাহফিল, এই মাদ্রাসার আলো থেকে এই চর মুক্তারপুর সকল ঘরে ঘরে এখান থেকে শুরু করে পুরা মুন্সিগঞ্জে আলো ছড়িয়ে পড়ুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এই মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়, ঠিক না? এই মাদ্রাসার আসলে কোনো দাম নাই, কিন্তু মাদ্রাসার দাম হয়ে যায় যখন মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, যখন মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, যখন কোরআন হাদিসের আলোচনাগুলো মাদ্রাসায় শেখানো হয়, তখন একটা মাদ্রাসার দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। স্কুল একটা প্রতিষ্ঠান, মাদ্রাসাও একটা প্রতিষ্ঠান, কিন্তু স্কুলের দাম আল্লাহর কাছে এতটা নয় যতটা দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাদ্রাসার, যতটা দাম এই মাদ্রাসার ছাত্রদের, এতটা দাম আল্লাহর কাছে পৃথিবীর কোনো সন্তানের, পৃথিবীর কোনো মানুষের নাই। এর কারণ হলো একটাই, যে এই মাদ্রাসাগুলোতে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, রসুলের কথাগুলো শিক্ষা দেওয়া হয়, আর আল্লাহর কোরআনের সাথে যে সম্পৃক্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মাকামে তাকে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য এক টুকরা কাপড়েরও কিন্তু দাম নাই, কিন্তু এক টুকরা কাপড়ের দাম কখনো বেড়ে যায় যখন ওই এক টুকরা কাপড় কোরআনের সাথে লেগে যায়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এক টুকরা কাঠের কোনো দাম নাই, কিন্তু এক টুকরা কাঠের কখন দাম হয়ে যায়? যখন কোরআন পড়ার জন্য ওই কাঠ টুকরা দিয়ে কোরআনের রেহাল বানানো হয়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তাহলে কাঠের কোনো দাম নাই, কোরআন লাগার কারণে কাঠের দাম বেড়ে যায়। এক টুকরা কাপড়ের কোনো দাম নাই, কোরআনের সাথে লাগার কারণে কাপড়ের দাম বেড়ে যায়। সময়ের কোনো দাম নাই, যেই সময়টা কোরআন পড়া হয় ওই সময়টার দাম আল্লাহর কাছে বেড়ে যায়। মানুষের কোনো দাম নাই, ওই মানুষ যদি কোরআন পড়ে তো তার দামও আল্লাহর কাছে অনেক গুণ বেড়ে যায়, বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরকম দাম বাড়ানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহসান আব্দুল্লাহ তালিমুল কোরআন মাদ্রাসার জন্ম হয়েছে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আমি দেখেছি মাদ্রাসার পাশে বিশাল বড় গোরস্থান, ওখানে মানুষগুলো ঘুমাইতেছেন, আর এই গোরস্থানের পাশে বসে শত শত বাচ্চারা কোরআনের তালিম নিচ্ছেন, কোরআন তেলাওয়াত করছেন, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা, যে মানুষগুলো কবরে একটা অক্ষর পড়লেও তাদের আর কোনো নেকি আসবে না, কিন্তু এই গোরস্থানের পাশে বৈশা যখন মানুষগুলো কোরআন তেলাওয়াত করবে, তো জীবিত অবস্থায় কোরআন তেলাওয়াতের সবগুলো তাদের আমলনামায় পৌঁছতে থাকবে, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, এজন্য এই মাদ্রাসার দাম বাইরে গেছে, এই কবরস্থানের দামটা বাইরে গেছে, কারণ এই মাদ্রাসার পাশেই কবরস্থান, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসার ছাত্রের দামও আল্লাহর কাছে বাইরে গেছে, কারণ এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, ছাত্রগুলো কোরআন পড়ে, কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর দামও আল্লাহ বাড়ায় দিছে, ঠিক কিনা কর? মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই কোরআনের কথাগুলো যখন আপনারা ভদ্রতার সাথে বসে বসে মাহফিলের প্যান্ডেলে শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন, মাবুদুরে, ওই মাদ্রাসার ছাত্রের দাম বাইরে গেছে, যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে পাহাড়ের দাম বাইরে গেছে, যেই শহরে কোরআন নাজিল হয়েছে শহরের দাম বাইরে গেছে, যেই রাতে কোরআন নাজিল হয়েছে রাতের দাম বাইরে গেছে, যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসের দাম বাইরে গেছে, যেই পাথরের উপরে কোরআন নাজিল হয়েছে পাথরের দাম বাইরে গেছে, যেই মানুষ কোরআনের সাথে সম্পৃক্ত তার দাম বাইরে গেছে। আল্লাহ রে, আপনার যে সকল বান্দারা বৈশা বৈশা কোরআনের আলোচনা শুনছেন বাবুদ গো, এই মানুষগুলোর দাম কি আল্লাহ আপনার কাছে বাড়ছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে
সাক্ষী রাইখা বলেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, যেই বান্দারা আমার কোরআনের আলোচনাগুনা ভদ্রতার সাথে শুনতেছে, পৃথিবীর কানাসে কানাসে যত মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসার ছাত্রদের যত দাম, এই কোরআনের আলোচনা যত সময় পর্যন্ত মানুষগুলা শুনবে, ওই মানুষগুলার দাম আমার কাছে তার চেয়েও বেশি। বলি সুবহানাল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারাও দামি হয়ে গেলেন, ঠিক কিনা বলেন? আপনারা কি হয়ে গেলেন? দামি হয়ে গেলেন। এই দামি হইলাম কার কারণে? জোরে বলেন, কার কারণে? কোরআনের কারণে। কোরআনের কারণে। কোরআন যেখানে লাগবে সেই জায়গাটা দামি হয়ে যাবে, যেখানে লাগুক না কেন দামি হয়ে যাবে। কষ্টি পাথর আমরা শুনেছি না, কি করে এটা দিয়া? স্বর্ণ পরীক্ষা করে না? এই যে দেখেন আরেকটা পাথর আছে যে লাগলেই স্বর্ণ হয়ে যায়, কি বলে এটাকে? হ্যাঁ না, আরেকটা পাথর আছে না যেখানে লাগাবে স্বর্ণ হয়ে যায়। তো এই কোরআন এমন একটা জিনিস, এমন একটা জিনিস যার সাথেই সম্পর্ক হবে না কেন সঙ্গে সঙ্গে তার দাম সে আরশ মহল্লায় পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহু আকবার কর। মুহতারাম হাজিরিন, এজন্য আমার নবী হাবিব কিবরিয়া ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজিরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহু রাব্বুল আলামিন তোমাদের কত সম্পদ দিছে এটা আল্লাহ দেখবেন না। তোমাকে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন এটা আমার আল্লাহ দেখবেন না। কত সুন্দর আকৃতি আল্লাহ তোমাকে বানাইছে, কত সুন্দর আল্লাহ তোমাকে চেহারা দিছে এটা আল্লাহ দেখবেন না। কত সুন্দর নাক আল্লাহ তোমাকে বানাই দিছে এটা আল্লাহ দেখবেন না। কত সুন্দর ভুরু আল্লাহ তোমাকে দিছে এটা আল্লাহ দেখবেন না। তোমার সম্পদ আল্লাহ দেখবে না, আল্লাহ রাব্বুল আলামিন দেখবে তোমার কলব এবং তোমার আমল। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার দুইটা জিনিস দেখবে। জোরে বলেন, কয়টা জিনিস? দুইটা জিনিস দেখবে। এক নম্বরে দেখবে আমার কলব, আমার অন্তরের ভিতরে কি আছে। দুই নম্বরে দেখবে আমার অন্তরে কি আছে আর আমি হাত পাও দিয়া আমলটা কাজ কি করেছি। এই দুইটা জিনিস কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার থেকে হিসাবে নিবে। আল্লাহু আকবার। চেহারার দাম আছে নি? চেহারার দাম আছে? সম্পদের দাম আছে? নাই। জনবলের দাম আছে? নাই। আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নাই। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই শক্লে সুরাত চেহারার দিকে একটাবারের জন্য নজর করবে না। ওয়া আমওয়ালিকুম, তোমার সম্পদের দিকেও আল্লাহ নজর করবে না। ওয়ালাকিন ইয়ানজুরু, কিন্তু আল্লাহ নজর করবে, দেখবেন ইলা কুলুবিকুম, তোমার কলব, ওয়া আমালিকুম, এবং তোমার আমল কি, কাজ কি, সেটা আল্লাহ দেখবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ চেহারার দিকে তাকাবে না। যাদের চেহারা সুন্দর তারা জান্নাতে যাবে এমন কোনো গ্যারান্টি নাই, কারণ চেহারা আল্লাহর কাছে দাম নাই। কিন্তু কোরআনের সাথে যদি লাগতে পারে তো আল্লাহ রাব্বুল আলামিন কালো চেহারাটাও সুন্দর বানায়া জান্নাতে পৌঁছাই দিবে। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, শুধু কোরআনের সাথে না, কোরআন যার পরে নাজিল হয়েছে আমার নবী হাবিব কিবরিয়ার সাথে যদি সম্পর্ক থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও কোরআনের চেয়েও দামি বানাই দিবে। সুবহানাল্লাহ কোন। মুহতারাম হাজিরিন, কালো কালো মানুষগুলো আমার নবীর সঙ্গে স্পর্শে আইসা যখন দিন শিখছে, মাদ্রাসায় পড়ছে, আসহাবে সুফফারের ভিতরে তখন তারা দিনের তালিমগুলা নিছে, তো আল্লাহ রাব্বুল আলামিন কালো মানুষগুলো তার কাছে দামি বানাই দিছে। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হওয়ার কারণে, আল্লাহর দিনকে ভালোবাসার কারণে, আল্লাহকে মোহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কালো মানুষগুলোর কথা কোরআনেও বর্ণনা করে দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। শুধু কালো এমনটা নয়, সে ছিল একটা গোলাম, কালো ছিল, গরিব ছিল, কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার কলবটা এত ভালো হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করে কোরআনে তার নামে একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। জোরে কান আল্লাহু আকবার। শুধু কলব, কলব
এই অন্তর যদি ভালো হয়ে যায় তো আল্লাহর কাছে সব কিছু ভালো হয়ে যাবে, সব কিছু ভালো হয়ে যাবে। এজন্য এই কলবের দিকে তাকায়া একটা কালো মানুষকে, একজন কুৎসিত মানুষকে, একজন দাসীকে, একজন গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তার নামে একটা সূরা নাজিল করেছেন যেমন তেমন ব্যাপারে, যেমন তেমন ব্যাপারে। এজন্য কালো বলে হেলা করা যাবে না, ন্যাংরা বলে হেলো করা যাবে না। সৃষ্টি করছেন কি? জোরে বলেন কে? এ কথা আমার না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করে দিচ্ছেন কি, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ রে, কাকে আমি সুন্দর বানাইলাম, কারে কালো বানাইলাম, কারে লম্বা বানাইলাম, কারে বেটো বানাইলাম, কার একটা হাত দেই না, কাউরে একটা পাও দেই নাই, কাউরে আমি একটা চোখ দেই না, একটা কান দেই নাই। এটা নিয়ে তোমরা গবেষণা কইরো না। আল্লাহ বলতেছেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলতেছেন আমার যে বান্দাকে যেইভাবে দেখতে মনে চাইছে সেইভাবেই আমি আমার বান্দাকে তৈরি করেছি। আব্দুর রহমানকে কালো দেখতে পছন্দ করে, আল্লাহ কালো বানাইছে। আব্দুর রহিমকে আল্লাহ সুন্দর পছন্দ করে, সুন্দর বানাইছে। আব্দুল কাদেরকে একটা হাত ছাড়া দেখতে আল্লাহর ভালো লাগছে, একটা হাত ছাড়া বানাইছে। আবার আব্দুল আজিজকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পাও ছাড়া ভালো লাগছে, বানাইছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আমার সৃষ্টি নিয়ে কোনো কথা বইল না, আমার বান্দাদের মধ্যে যারে যেভাবে আমার দেখতে মন চাইছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে সেইভাবে বানাইছি। সুবহানাল্লাহ। কালো দেইখা তাকে ঘৃণা করা যাইবনি, যার একটা পাও নাই তাকে ঘৃণা করা যাইবনি। বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ বানাইছেন, সুতরাং এইটা নিয়ে কোনো কথা নাই। মুহতারাম হাজিরিন, তো কালো মানুষ আল্লাহর কাছে ভালো হয়ে যায়। আরে কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ পছন্দ কইরা নাই। লক্ষ্য করে শুনি মুহতারাম হাজিরিন, বেলালে হাবশি সুন্দর মানুষ ছিলেন না, সবচেয়ে কালো ছিলেন, ঠিক কিনা বলেন? বেলালে হাবশি সবচেয়ে কালো ছিলেন, কুৎসিত কালো ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান বাড়াইয়া দিছেন। আমার নবীর মাধ্যমে পৃথিবীর বুকে তার একটা অদ্বিতীয় একটা নজির আল্লাহ আমার বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন মুহতারাম হাজিরিন, বেলালে হাবশি কালো ছিলেন কিন্তু তার সম্মানটা আল্লাহ বাড়াই দিয়েছেন। কেমন সম্মান বাড়াই দিয়েছেন? অনেক ঘটনা রয়েছে হাদিসের মধ্যে। আমি ছোট্ট একটা ঘটনা বলি। হাবিবে কিবরিয়া যখন মক্কা বিজয় করছেন, মক্কা বিজয় হওয়ার পরে যখন দলে দলে মানুষগুলা মক্কার মধ্যে ঢুকতেছে, তো মক্কার ভিতরে ডুইকা আমার নবী বেলালকে বলে, বেলাল রে তুমি আজান দিয়া দাও, মক্কার মধ্যে তুমি আজান দিয়া দাও। বেলাল আজান দিয়া দিবে। সুবহানাল্লাহ। কোন ও বেলাল, মদিনায় তুমি আজান দিছো, তোমার আজান নিয়ে কত কথা হয়েছে, তোমার আজান বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আজকের মক্কা বিজয় হয়েছি, আমি মক্কার গভর্নর, তুমি মক্কায় আজান দিয়া দাও। ও বেলাল তুমি কাবার উপরে উঠে আজান দিয়া দাও। বেলালকে কাবার উপরে ওঠার জন্য আদেশ করেছেন। সাহাবীরা বলে, দেখো রে, মক্কার মানুষগুলা তাকায় তাকায় বলে, দেখো রে, আমার নবী হাবিবে কিবরিয়া এই কাবার উপরে ওইটা বেলালকে আজান দেওয়ার জন্য আদেশ করতেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু এই তাই নয়, আপনাদের মসজিদে যদি নামাজে রক্ত হয় আর নির্ধারিত যদি মুয়াজ্জিন থাকে, আর ওই মুয়াজ্জিনকে বাদ দিয়ে যদি আরেকজনকে আজান দিতে বলে কমিটি যে আজকের আজানটা তুমি দাও, বলেন তো ওই ব্যক্তিকে সম্মান করা হয়নি? কি করা হয়? সম্মান করা হয়, অনেক বড় সম্মান। নির্ধারিত মুয়াজ্জিনকে বেত রেখে যদি অন্য ব্যক্তিকে আজান দিতে দেওয়া হয় তো তার সম্মান অনেকটা বাইরে যায়। এজন্য ওই মক্কা মুকাররমায় মেহরামের শরীফের মধ্যে যিনি মুয়াজ্জিন ছিলেন, ওই মুয়াজ্জিনকে রেখে বেলালকে আজানের জন্য আদেশ করেছেন। সুবহানাল্লাহ। কোন কত সম্মান আমার আল্লাহ বাড়াই দিয়েছেন বেলালকে। ওই মক্কায় একজন মুয়াজ্জিন ছিলেন, সেই মুয়াজ্জিনের নাম হইল আবু, সেই মুয়াজ্জিনের নাম ছিলেন আবু মাহজুরা। এই আবু মাহজুরা একজন মুয়াজ্জিন, যেই মুয়াজ্জিন আজান ব্যঙ্গ কইরা মুয়াজ্জিনের কাতারে নাম লেখাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী মদিনা থেকে মক্কায় আসছেন। একবার পথের মধ্যে নামাজের সময় হয়েছে, আমার নবী বেলালকে বলে, বেলাল নামাজ পড়বো, তুমি আজান দিয়া দাও। বেলাল তার ভাঙ্গা কণ্ঠে আজান দিয়া দিছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাঙ্গা গলা আজান দিয়েছেন।
পাশে ছিল রাখালদের একটা দল, ছোট ছোট বাচ্চারা ছিলেন সেখানে। বাচ্চাদের একটা স্বভাব হলো, যদি মানুষ কিছু বলে ভালো না লাগে তো সেটা মুখে উচ্চারণ করে সেটা ভেঙায়, ঠিক কিনা বলেন, ব্যঙ্গ করে। বেলাল আজান দিচ্ছে, আর ওই বাচ্চাদের মধ্য থেকে একজন আবার সেটা নকল কইরা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল আজান শেষ করলেন, আমার নবী বাচ্চাদের কাছে যাইয়া সালাম দিলেন, চিল্লাই বলে আল্লাহু আকবার। নবী আমার বাচ্চাদের কাছে যাইয়া সালাম দিলেন আর বললেন, তোমাদের মধ্য থেকে কে বেলাল যখন আজান দিয়েছে তখন তোমাদের মধ্যে কে তার আজানটা নকল করে তাকে তোমরা অপমান করতে চেয়েছো? বাচ্চাদের স্বভাব হইল যখন অন্যায় করে, যদি কয়েকটা বাচ্চা থাকে তাহলে বলে আমি করি নাই, ও করছে, সে বলে ও করছে, সে বলে ও করছে, ঠিক কিনা বলেন? যখন সকল বাচ্চাগুলো এভাবে একজন আর একজনের উপরে দোষ দিতেছিলেন, আমার নবী এমন নবী, হায়াতুল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া, এই নামটা এক একজনকে দোষ দিছেন। এই কণ্ঠ সই নাই, বুঝতে পারছেন যে কে আমার বেলালের আজান নিয়ে ব্যঙ্গ করেছে। আমার নবী খপ করে তার চুলটা ধরছেন, ধৈর্য বলে তুমি কেন বেলালে আজানটা ব্যঙ্গ করেছ? কোনো কথা বলে না, বলে তুমি আবার আজান দাও, তোমার আজান আমি শুনতে চাই। সুবহানাল্লাহ, কান জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া কোনো বাচ্চাকে দইরা বলে তুমি আবার আজান দাও, তোমার আজানটা আমি শুনতে চাই। ওখানে আবু মাহজুর আজান দিলেন, আমার নবী মন দিয়ে দিলেন, কান দিয়া আজানটা সুন্দরভাবে শুনলেন। এরপরে থাবা দিয়ে তার মাথার চুলটা ধরলেন, দইরা হেরেম শরীফে নিয়ে গেলেন। আমার নবী বললেন, ও আবু মাহজুরা, আজ থেকে তুমি হেরেম শরীফে কাবার মধ্যে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে, আজান দিবে। সুবহানাল্লাহ। এমন সম্মান দিয়েছেন এই আবু মাহজুরাকে, এমন সম্মান দিয়েছেন, এই যে মাথার চুলগুলা দইরা হেরেম শরীফের মধ্যে ঢুকাই দিছেন, মুয়াজ্জিন বানাই দিছেন। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবী মুয়াজ্জিন বানাই দিয়েছেন। মুয়াজ্জিন কত বড় দামি একটা পদ তাকে দিয়ে দিয়েছেন, চিল্লাই বলি আল্লাহু আকবার। আবু মাহজুরাকে মুয়াজ্জিন বানাই দিয়েছেন। আবু মাহজুরা আজান দিচ্ছেন। আস্তে আস্তে আবু মাহজুরা বড় হয়েছেন। বলেন তো মাথার চুল কি ছোট হয়েছে নি? কথা বোঝেন না? আবু মাহজুরা বড় হয়েছে, মাথার কি হয়েছে? চুল বড় হয়েছে না? চুল বড় হয়েছে। আবু মাহজুরা আশপাশের সকল চুলগুলা কাটে, কিন্তু উপরের চুলগুলা কাটে না। মানুষ তাকে প্রশ্ন করে, আবু মাহজুরা রে, তোমার মাথার উপরের চুলগুলো বড় হয়ে গেছে, চুলগুলো তুমি কেন কাটো না? আবু মাহজুরা ডাক দিয়ে বলে, মক্কার মানুষেরা রে, এই চুলগুলো আমি কাটবো না, কারণ এই চুলগুলা ধইরাই আমার নবী আমাকে হেরেম শরীফের মুয়াজ্জিন বানাই দিয়েছে। যেই হাবিবে কিবরিয়ার হাতটা আমার চুলের মধ্যে লেগেছে, এই চুলটা আমি আর কোনোদিন কাটবো না। আমি আশপাশের চুলগুলা কাটবো, পরের চুলগুলো আমি কাটবো না। এই চুল লম্বা অবস্থায় হাবিবে কিবরিয়ার হাতের স্পর্শ আমার চুলের মধ্যে আছে। এই চুলটা নিয়ে যদি আমি কবরে যাই তো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এই চুল নবীর স্পর্শের কারণে হয়তো আমার আযাবটা বন্ধ করে দিবে, বলি আল্লাহু আকবার। কেমন সম্মান আল্লাহ বাড়াই দিয়েছেন। আর আবু মাহজুরা আমার নবীকে কতটা ভালোবাসতেন যে চুলগুলা ধরেছেন, এই চুলগুলা আমৃত্যু পর্যন্ত আবু মাহজুরার কোনোদিন কাটে নাই। এমন সম্মানিত একজন মুয়াজ্জিন থাকার পরেও বেলালকে আমার নবী মক্কায় কেন আজান দেওয়ার আদেশ করেছে? কারণ আসেনি? এত সম্মানিত হওয়ার পরে কেন বেলালকে এখানে আজান দেওয়ার আমার নবী আদেশ করেছে? আমার নবী বেলালকে ডাক দিলেন, বেলাল আসো, আজান দাও। আমার নবী বেলাল ডাক দিয়ে বলেন, নবী গো, এখানে তো মুয়াজ্জিন আছে, আপনার আদেশ আমি শিরদার জমি মেনে নিব, কিন্তু আমি কেন আজান দিব? এখানে তো মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিন তো আজান দিবে। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, এই মক্কার তুমি গোলাম ছিলে, এই মক্কায় তুমি আহাদ বলছে, তোমাকে এই মক্কার মানুষগুলো কত কষ্ট দিয়েছে। ও বেলাল, তুমি কি ভয় লাগাছো যেই আল্লাহকে ডাকার কারণে এই মক্কার ভিতরে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, যেই মানুষগুলো তোমাকে কষ্ট দিয়েছে, যেখানে তুমি আহাদ
নির্দ্বিধায় বলতে পারো না, কষ্ট নিয়ে বলেছ। যেখানে আল্লাহ শব্দ বলার পরে তোমার শরীরের উপরে স্টিমার চালিয়ে দেওয়া হয়েছে, রোলার চালিয়ে দেওয়া হয়েছে, তোমাকে মাজলুম বানানো হয়েছে। বেলাল রে, আজকের তুমি সেই মক্কায়, যে মক্কায় তুমি রক্ত ঝরিয়েছ, সেই মক্কায় শুধু নিচে নয়, কাবার ছাদের উপরে উঠা তুমি আজকের নির্দ্বিধায় তোমার গলা ছাইরা তুমি সেই মহান রবকে ডাক দিয়ে বলবে আল্লাহু আকবার। বেলাল, তুমি শুধু আজকের সেই মানুষগুলার জালেমের জবাব দিয়ে দিবে। তুমি আজকের এই মক্কার ছাদের উপরে উঠা, কাবার ছাদের উপরে উঠা তুমি আজকে আজান দাও। মুহতারামা হাজিরিন, এই বেলাল কালো হওয়ার পরেও আমার নবীর সংস্পর্শে থাকার কারণে, কোরআন ভিতরে ঢুকানোর কারণে, আল্লাহর নামটা ভিতরে ঢুকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানটাও অনেক উঁচু কইরা দিছে। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? তাহলে বেলাল কালো হওয়ার পরেও তার সম্মানটা এত বাইরে গেছে শুধু কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, এই চেহারার দাম নাই, দাম শুধু কলবের। দাম কিসের? আর আমলের। কলবের এবং আমলের, এই দুই জায়গার দাম, এছাড়া কোথাও কি নাই, দাম নাই। তো মুহতারাম হাজিরিন, চেহারা দিয়ে বড়াই করি না, সন্তান দিয়ে বড়াই করি না, সম্পদ দিয়ে বড়াই করি না, জনবল দিয়ে বড়াই করি না, অর্থবিত্ত দিয়ে বড়াই করেন না। যদি আপনার আমল থাকে তাহলে বড়াই করেন, অহংকার করেন যে যেই মানুষগুলা রাত্রে ঘুমায় ওই ঘুমের অবস্থায় আমি দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়ি, অহংকার করেন। কিন্তু এই নিয়ে অহংকার করেন না যখন মানুষগুলা রাত্রে নামাজ পড়ে তখন আমি ঘুমাই, এজন্য আমার চেহারা সুন্দর, এই অহংকার করেন না, আল্লাহ ধ্বংস করে দিবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে বেলালের সম্মান আল্লাহ বাড়াই দিছে। এরকম আরো এক ব্যক্তির নাম আল্লাহ সম্মান বাড়াই দিছেন, যার নামে কোরআনে সূরা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ কোন? শুনবেন নি আপনারা? শুনবেন সবাই? না শুনবেন না? সকল আওয়াজ করেন না, শুনবেন সবাই? আল্লাহু আকবার কোন? মুহতারাম হাজিরিন, এই কোরআনের একটা সম্পর্ক এখানে। আহসান আব্দুল্লাহ একটা মাদ্রাসা হয়েছে নি? আহসান আব্দুল্লাহ একটা মাদ্রাসা হয়েছে না? তো এইটার সাথে সম্পর্ক রাখলে আপনাদের সম্মান আল্লাহ বাড়াই দেবে কিনা? যদি বলেন বাড়াই দেবে কিনা? বাড়াই দেবে। ভাই, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। তা আপনি আমি কোরআন শিখছি কি জানি না, তবে সুযোগ আছে আমার সন্তান, আমার ছোট ভাই, ছোট বোনকে কোরআন শিক্ষা দেওয়া। ঠিক কিনা বলেন? যদি বলেন ঠিক কিনা? তো তাদেরকে যদি কোরআন শিখাইতে পারি তো তারা হয়তো আমার ইন্তেকালের পরে আমাদের জন্য একটু দোয়া করবে। ঠিক না? যার সিনাতে আসে কোরআন নাই কো তাহার ডর, কোরআন সারা হৃদয়খানি শয়তানেরই ঘর। ঠিক কিনা বলেন? একটি হরফ পড়বে যেজন কোরআন শরীফ হতে, 10টি নেকি পাবে সেজন্য নবীর হাদিস মতে। ঠিক কিনা বলেন? যে ব্যক্তির সিনার ভিতরে কোরআন থাকবে তার কোনো ভয় থাকবে না। যার সিনার ভিতরে কোরআন থাকবে তার সিনার ভিতরে কখনো শয়তান ঢুকতে পারবে না। একটা হরফ যদি কোরআন শরীফ থেকে কোনো ব্যক্তি পড়ে তো আমার নবী বলেন কমপক্ষে তার আমল নামায় 10টা নেকি লেখা দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের সন্তানদের আমাদের দায়িত্ব হলো আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো, আমাদের দায়িত্ব হলো মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, আমাদের দায়িত্ব হলো, আমাদের কর্তব্য হলো মাদ্রাসার দেখাশোনা করা। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আজ আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে চাই না, আজ আমরা আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়াই না, আজ আমরা তাদেরকে নামাজ শিখাই না, আজ আমরা তাদেরকে সুন্নাহ শিখাই না, আজ আমরা আমার সন্তানদেরকে রসুলের তরিকা শিখাই না। আমরা স্কুলে পাঠাই দেই, আউযুবিল্লাহ সারা পড়া আমরা পড়াই দেই, অজু সারা পড়া আমরা পড়াই দেই। আমরা ঘরে ঢুইকা বলি বাবা তুমি খাইছুনি, বলি কিনা? সারাদিন অফিস করেন, কাজকর্ম কইরা যখন এসার পরে বাসায় আসেন, আইসা বলে আব্বু আব্বু তুমি খেয়েছো, আব্বু তুমি খেয়েছো। ঠিক না? কিন্তু একবারও বলি না আব্বু তুমি আজকের কোরআন পড়েছো, আম্মু তুমি আজকের নামাজ পড়েছো, এটা একবারও বলি না। কিন্তু এই হিসাব নেই আব্বু তুমি খেয়েছো। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমি ভুল বললাম? ভুল বললাম? তো আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না, আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না। তো যেই সন্তানকে আপনি কোরআন শিখান না, আপনি কিভাবে আশা করেন আপনার মৃত্যুর পর আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে? আপনি আপনার বাবার জন্য দোয়া করেন না, আপনি কিভাবে আশা করেন যে আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার জন্য দোয়া করবে?
আপনি আপনার বাবাকে সম্মান করেন না, মার খেদমত করেন না, আপনি কীভাবে আশা করেন যে আপনার বৃদ্ধ অবস্থায় আপনার সন্তান আপনার সেবা করবে? ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আপনার মা বাবাকে সম্মান করবেন সন্তানদের সামনে, যাতে করে সন্তান শিখে যে আমাকেও আমার মা বাবার খিদমত করতে হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহতারাম হাজিরিন, তো আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না, কিন্তু আল্লাহর জমিনে এমন একজন বান্দাকে আল্লাহ পাঠাইছে যে বান্দার একটা মাত্র ছেলে সন্তান ছিল। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন। হয় না? আরো জোরে বলেন। কয়টা? একটা সন্তান ছিলেন। আমরা যেমনি ভাবে আমার সন্তানকে পাশে বসাইয়া তার সুখ দুঃখের কথাগুলো শুনি, বাবা তুমি খাইছো নি, বিকালে তুমি খেলছো নি, তুমি প্রাইভেটে গেছিলে কিনা, তুমি স্কুলে গেছিলে কিনা, তুমি গান শিখতে গেছিলে কিনা, তুমি গানের প্রাইভেট পড়ছিলে কিনা, এরকম যেমনি ভাবে আমরা দুনিয়ার কথাগুলো আমার সন্তানদেরকে শিখাই, ওই বান্দা তার সন্তানকে সব সময় পাশে বসায়া রাখতেন। পাশে বসায়া আল্লাহু রাব্বুল আলামিনের বান্দা আল্লাহর হুকুমগুলো তাকে বারবার নসিহত করতেন আর বলতেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার কর। ও সন্তান, আমার কলিজার টুকরো, তুমি একটা মাত্র সন্তান, তুমি আমার সম্পদ, তুমি আমার বল, তুমি আমার বাতি, তুমি আমার সব। ও কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি নসিহত করি, কখনো তুমি আল্লাহর সাথে শরীক কইরো না। আমাদের সন্তানকে এখন পর্যন্ত একবার ভুলেও হয়তো আমরা আল্লাহর সাথে শিরিক করার কথাটা বলি নাই, কিন্তু আল্লাহর বান্দা সব সময় তার পাশে বসাইয়া বলতে, লা তুশরিকু বিল্লাহ, আমার রবের সাথে কলিজা টুকরা সন্তান কখনো তুমি শিরিক কইরো না। এমনি ভাবে বারবার তাকে নসিহত করতেছিলেন। যখন সময় পাই সাথে বসায় নসিহতগুলো শিখায়, আর যখন সময় পাই অজ নসিহতের মধ্যে তাকে নিয়ে যায় নসিহত শোনানোর জন্য। আমরা বাড়ি থেকে মাহফিল আসছে, আমার সন্তান আমি আনি নাই, এমন আসেনি? কথা বলেন না কেন? আমার সন্তানকে আনি নাই, মসজিদে দুষ্টমি করবে, মাহফিলে দুষ্টমি করবে, মসজিদে নেই না, মাহফিলে নেই না। না না, আল্লাহর বান্দা তার সন্তানটাকে সব সময় নসিহতের মজলিসে নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এমনি ভাবে তার সন্তানটাকে বারবার এরকম নসিহত করতেন, তুমি নামাজ পড়বে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, আমার কলিজা টুকরো সন্তান তুমি নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, ওয়া'মুরু বিল মারুফ, তুমি ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে তুমি নিষেধ করবে, ওয়াসবির আলা মা আসাবাক, যখন তোমার উপরে কোনো বিপদ আপদ আসবে তখন তুমি ধৈর্য ধারণ করবে। এমন নসিহত আল্লাহর বান্দা বারবার তার সন্তানকে করতেন। বলি সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, একটা মাত্র সন্তানই কিন্তু বারবার নসিহত করতেন, শুধু এই কারণে যে আমি পৃথিবী থেকে চইলা যাব, আমি যদি আমার সন্তানকে এই কথাগুলো না শিখাইয়া যায়, আমি যদি আমার সন্তানকে এরকম ভাবে তালিম দিয়া না যাই, আমি যদি আমার সন্তানকে এই কথাগুলো নসিহত করে না যাই, তাহলে কিয়ামতের দিন আমার সন্তান আমার জন্য আল্লাহর কাছে মামলা দায়ের করবে। ঠিক কিনা বলে? মোহতারাম হাজিরিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করে দিবে, তো সকল মানুষগুলোর বিচার আচার শুরু হয়ে যাবে। সন্তান আল্লাহর কাছে আদালতে মামলা কইরা দিবে, আপনি আপনার বাবার জন্য মামলা কইরা দিবেন। এটা আমার কথা না, কোরআনের কথা। জোরে বলেন কার কথা? জোরে বলেন কার কথা? কোরআনের কথা। যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারগুলো শুরু কইরা দিবে, তখন একদল মানুষ আল্লাহর কাছে ডাক দিয়া বলবেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, মালিক রে, আমাদেরকে কেন জাহান্নামে ফেলাইবেন? বলবে, তোমরা দুনিয়াতে আমার হুকুম মানো নাই, নামাজ পড়ো নাই, কোরআন শিখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, আমার হুকুমগুলো তোমরা পালন করো নাই।
তোমরা কোরআন শেখো নাই, ইসলাম ধর্ম তোমরা শেখো নাই, এজন্য তোমাদেরকে জাহান্নামে দিব। ওই মানুষগুলো ডাক দিয়ে বলবেন, মালিক রে, আমাদেরকে জাহান্নামে ফালানোর আগে আমাদের একটা আবদার আছে। কয়টা আবদার জলে বলেন? একটা আবদার আছে। ওই দিনকার ওই মানুষগুলো ডাক দিয়ে বলবেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আপনার কাছে আবদার হইল আমাদের পিতা মাতাগুলো আমাদের সামনে আইনা দেন, তাহতা আকদামিনা, আজ আমরা তাদেরকে আমাদের সামনে ফালাইয়া আমাদের পাও দিয়া পিষা পাড়াইয়া পাড়াইয়া আমরা জাহান্নামে জানবো। কেন? দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের পিতা মাতা আমাদেরকে দিন শিক্ষার ব্যবস্থা করে না। বাঁচতে পারবে? আপনার সন্তান ডাক দিয়ে বলবেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, আজ তাদেরকে আমাদের সামনে আইনা দেন। কোথায় পড়াইছে? আইনা দেন সামনে। আমাদের পাও দিয়ে তাদেরকে পিষে আমরা জাহান্নামে যাব। কেন আমাদেরকে মাদ্রাসায় পড়ায় নাই? কেন আমাদেরকে নামাজ শিখায় নাই? কেন আমাদেরকে সুন্নাহ শিখায় নাই? কেন আপনার হুকুম আমাদেরকে নসিহত করে নাই? আজ তাদেরকে আইনা দেন, আজকে তাদেরকে পাড়াই আমরা জাহান্নামে যাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য যদি ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি ওই অপমান থেকে বাঁচতে চান, তো সন্তানকে কোথায় পড়াইতে হইবে? জোরে বলেন কোথায় পড়াইবেন? তো মাদ্রাসায়। আচ্ছা, কার কার সন্তান বর্তমানে মাদ্রাসায় পড়ে? একটু হাতটা জাগান। মাশাল্লাহ মাশাল্লাহ, হাত নামান। আচ্ছা বলেন তো, সামনের থেকেই কার কার সন্তানকে মাদ্রাসায় পড়াইবেন নিয়ত করেছে? একটু হাত জাগান। আলহামদুলিল্লাহ পড়েন, হাত নামান। মুহতারাম হাজিরিন, আপনি যদি কঠিন হাসরের ময়দানে আল্লাহর এই বিচারের আদালতের বিচার থেকে যদি বাঁচতে চান, তাহলে সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে। মুহতারাম হাজিরিন, আজ থেকে 1 মাস 11 দিন পূর্বে আমার মা মারা গেছে। নভেম্বরের 23 তারিখে আমার মা মারা গেছে। শনিবার দিবাগত রাত্রে আমার চোখের সামনে আমার মা মইরা গেছে। আমার মা যখন মইরা যায়, যখন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবে, ঈশার নামাজ পড়া আমরা সকলে খাবার দাবার খাইয়া আমি বুঝতে পেরেছি আমার মা আর বেশি সময় পৃথিবীতে আমার মা আর বেশি সময় থাকবে না। ঈশার ওয়াক্ত হয়ে গেছে। ঘরের সবাইকে বললাম, আমরা তাড়াতাড়ি অজু কইরা নামাজটা পড়া নি, যার যতটুকু খাবারের দরকার আমরা খাবারটা খাইয়া নি, আমরা সবাই মার পাশে বইসা যাব। মুহতারাম হাজিরিন, ওই 23 তারিখে, নভেম্বরের 23 তারিখ শনিবার দিবাগত রাত্রি আমরা সকলে নামাজ পড়ি। আমরা 9টা ভাই বোন। আমার বাবা আপনাদের মজলিসে বসা আছে। আমার বাবা, আমার শ্রদ্ধেয় বাবা এখানে বসা আছে। আমি আমার মার বাম পাশে বসাছিলাম, হাতটা ধরা। আমার শ্রদ্ধেয় বাবা যান আমার মার ডান পাশে বসে তারা হাতটা ধরেছিল। আমি মার চেহারার দিকে তাকাইছিলাম। আমরা 9টা ভাই বোন আমার মার 2 পাশে বসেছিলাম। ঘরের মধ্যে শত শত মানুষ ছিল। আমার মার পাশে বসা আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলাম। আমার বাবা আর আমার মামা পাশে বসে কালেমার তারকিন দিতেছিলেন। আমাদের চোখের সামনে আমার মা শেষ বিদায়টা নিয়ে চইলা গেল। সূরা ইয়াসিনটা পড়তেছিল, আমার চইলা গেল। মুহতারাম হাজিরিন, আমার মনটা বড় শান্তি লেগেছে। আমার মার 9টা সন্তানের মধ্যে একমাত্র আমি নুরুল আলম সিদ্দিকী আমার মার পাশে বইসা মৃত্যুর সময় সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে পারছি। আল্লাহু আকবার। আমি আমার মায়ের মৃত্যুটা আমার চোখের সামনে দেখেছি। আমার বাবা ডান পাশে বসা, আমি বাম পাশে বসা। 9টা সন্তান, ঘর ভরা মানুষের মধ্যে আমার মাকে আমরা রাখতে পারি নাই। আমার মা চইলা গেছে, আমার মা চইলা গেছে। কিন্তু যাওয়া যাইতে যাইতে আমার মা সূরা ইয়াসিনটা তেলাওয়াত শুনতে পারছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আপনি যদি আপনার শেষ বিদায়ে কোরআন তেলাওয়াতটা যদি শুনতে শুনতে আপনি রব্বে কারিমের দিদারে যাইতে চান, তো আপনার একটা সন্তান আপনি এই আহসান আব্দুল্লাহ তালিমুল কোরআন মাদ্রাসায় বা আপনি যেখানে সুবিধা হয় একটা মাদ্রাসায় আপনার সন্তানকে আপনি ভর্তি করাইবেন কিনা? পড়াইবেন কিনা? জোরে বলেন। কে কে পড়াইবেন? হাত জাগান। আল্লাহ কবুল করুক। মুহতারাম হাজিরিন, তো এমনি ভাবে আমরা একদিন চইলা যাব, সবাই চইলা যাব, আমরা থাকবো না।
ওই কিয়ামতের দিন আমি যেন আল্লাহর সামনাসামনি হয়ে না যাই, এই জন্য আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াই, আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো থেকে আমি দূরে চলে যাই। মোহতারাম হাজিরিন, এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তার সন্তানকে বুঝাইতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বেশি চেহারা সুন্দর দেয় নাই, পরিষ্কার করে আল্লাহ বানায় নাই, তাকে কোনো সম্পদ দেয় নাই, জনবল দেয় নাই, বংশের মানুষগুলোর সাথেও তার কোনো সম্পর্ক ছিল না, তিনি জানে না তার বংশ কোথায়। এমন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকেও কোরআনের নামে সূরা, তার নামে সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ কর। মুহতারাম হাজিরিন, গোলাম ছিলেন, কত বড় ভালো মানুষ ছিলেন, ছোট একটা উদাহরণ বলবনি মুহতারাম হাজিরিন, লোকটার নাম আমি বললাম না, নামটা আমি পরে বলবো, শুনে যাইবেন তো, শুনে যাইবেন। মুহতারাম হাজিরিন, তিনি ছিলেন একজন গোলাম ছিলেন, বাগানের একটা দায়িত্ব দিয়েছেন, ফল বাগানের দায়িত্ব দিয়েছেন। ফল বাগানে একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 12 বছর পর্যন্ত ফল বাগানে দেখাশোনা করছে। দিনের পরে দিন ফলের বাগানের পরিধি বড় হইতেছেন, বাড়তেছেন, জায়গা বাড়তেছেন। 12 বছর পর মালিক বাগানে আসছে, ওখান থেকে ফল পাঠায় দেয়, গোলাম বাসায় বয়ে খায়। 12 বছর পরে বাগানে এসে বলেন, মালিক রে, ওই মনিবকে ডাক, গোলামকে ডাক দিয়ে বলেন, গোলাম রে, আমি আজকের আমার বাগানে আসলাম, বাগানের মধ্য থেকে মিষ্টি ফলগুলো আইন আমাকে দাও, আমি একটু খাবো, তাজা ফলগুলা খাবো। গোলাম ভিতরে ঢুইকা কিছু ফল পাইরাই না, মনিবের সামনে দিলেন। মনিব সুন্দর করে খাওয়ার জন্য আট করে বলছে, আল্লাহু আকবার কর। এত আট করে বসছেন, বসার পরে ফলগুলো যখন মুখে দিছেন, দেখেন একটা টক লাগে, একটা চুকা লাগে, আবার একটা পাঁচা লাগে, আবার একটা মিঠা লাগে। মনিব ডাক দিয়ে বলেন, গোলাম রে, 1 বছর নয়, 2 বছর নয়, 12টা বছর পর্যন্ত আমার বাগানে তুমি কাজ করো, কিন্তু আজ পর্যন্ত তুমি কি জানো না কোন গাছটার ফল মিঠা, কোন গাছটার পরে চুকা, কোন গাছটার পর পাঞ্চা, কোনটা ভালো কোনটা খারাপ তুমি কি জানো না? 12 বছর পর্যন্ত আমাদের বাগানের কি দেখাশোনা করলে? গোলাম ডাক দিয়ে বলে, মনিবিরে, 12 বছর পূর্বে আপনি যখন আমাকে এই বাগানের জন্য নিযুক্ত করেছিলেন, তখন বলেছিলেন আমার এই ছোট বাগানটা তুমি দেখে শুই না রাখবা, তখন আপনি আমাকে বলেন নাই তোমার যদি প্রয়োজন হয় এই বাগান থেকে একটা ফল ছিঁড়া খাইরো। মনিবিরে, 12 বছর পর্যন্ত আপনার বাগান আমি গোলামি করেছি, আজ পর্যন্ত বাগানের কোনো গাছের একটা ফল আমি খাইয়া দেখি নাই, যার কারণে আমি জানি না বাগানের কোন ফলটা মিঠা, কোনটা চুকা, কোনটা পাঞ্চা, কোনটা মিষ্টি। আল্লাহু আকবার কর। এমন সততা, এমন খোদাবিরু, এমন ভালো মানুষ ছিলেন ব্যক্তি। ওই ব্যক্তিকে নামটা শুনবেননি, জোরে বলেন শুনবেননি। ওই ব্যক্তি ছিলেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লাই বলি আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বাবার সন্তান, যখন পৃথিবীতে আসবে, বলেন তো বাবা যেমন তার সন্তান তেমন হবে কিনা? জোরে বলেন হবে কিনা? এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মাত্র সন্তান, তাকে বারবার এরকম নসিহত করতেন, বাবা যেরকম তার সন্তানকেও সেই রকম বানাই দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, লোকমান আল্লাহ এত পছন্দ করতেন, সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাত দিয়া দিয়েছেন, নবুয়তের দায়িত্ব আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল বেদায়া ওয়ান নেহায়ের ভিতরে ঘটনা এসেছে যে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস রেখেছে। লোকমান রে, ডান পাশে তোমার নবুয়ত, বাম পাশে তোমার হিকমত, তুমি কোনটা নিবে? একমাত্র লোকমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগটা দিয়েছেন। আল্লাহু আকবার। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, ওই যুগের সবচেয়ে সুন্দর সুশ্রীবান, সবচেয়ে সুন্দর ছিলেন নবী রাসূলেরা, কিন্তু একমাত্র লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবিয়তের পথটা নেয় নাই, তিনি হিকমতের পথটা নিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদও দেয় নাই, সুন্দরও দেয় নাই, তার কোনো জনবলও দেয় নাই, কিন্তু আল্লাহকে ভালোবাসার কারণে, ইসলামের সাথে সম্পর্ক করার কারণে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, লোকমান রে, তোমাকে আমার এত ভালো লেগেছে যে আমি আমার হাবিবে কিবরিয়ার কাছে তোমার নামে একটা সূরা নাজিল কইরা দিলাম। বলি সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। কত দামি কথা যে একটা সূরা নাজিল করে দিয়েছেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সূরা লোকমান থেকেও আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো মুহতারাম হাজিরিন, এই কালো ডলার কোনো দাম নাই। আল্লাহর কাছে, আল্লাহর আমল নিয়ে যে আল্লাহর কাছে যেতে পারবেন, সেই হলো সবচেয়ে দামি। ঠিক কিনা বলেন?
মোহতারাম হাজিরিন, তো আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে। আজ সন্তানকে ছাড়া আমরা থাকতে পারি না, সন্তানকে ছাড়া খাইতে পারি না, সন্তানকে ছাড়া আমরা ঘুমাইতে পারি না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমাদের সন্তানকে ছাড়া আমরা থাকতে পারি না, ঠিক কিনা বলেন? কিন্তু না না, আপনি যদি কিছু পাইতে চান তাহলে কিছু ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? আমি যদি সন্তানকে কোলের কাছে রাখি তো ওই সন্তান আমাকে মাওলা পর্যন্ত নিবে না। আমি মোহাব্বতকে ত্যাগ করে যদি আমার সন্তানকে মাদ্রাসায় পাঠাই দিতে পারি তাহলে ওই সন্তান আমার জন্য নাজাতের উসিলা হবে, ঠিক কিনা বলে? যারা বলেন ঠিক কিনা? কিন্তু মাদ্রাসায় তো পড়াই না, আমরা ওই স্কুলে পাঠাই দিই, স্কুলে পাঠাই, মাদ্রাসায় পড়াই হলে রাত্রে সন্তান থাকবে, এটা তো মানতে পারি না। সন্তান আমার থেকে দূরে থাকবে, এটা তো মানা যায় না। স্কুলে পাঠাই দেব, 9টায় যাবে, 12টায় চলে আসবে, সারা সময়টা সন্তান আমার কাছে থাকবে। মোহাব্বতের সন্তান দূরে দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? কিন্তু না না, সন্তানকে আপনার চাহিদা দিতে হবে, কোরআন শিখাইতে হবে। শয়তান আপনার উপর ভর করতেছে, এই জন্য কোরআন আপনি শুনতে পারতেছেন না, কোরআন শুনতেও আপনাকে দেয় না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও পৃথিবীর মানুষরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষরে, আমি তোমাদেরকে যে কোরআন দিয়েছি এই কোরআন তোমরা শুনতে চাও না, তোমাদেরকে শুনতে দেয় না। এইটা আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথাগুলো কোরআনের ভিতরে ঢুকায় দিয়েছেন। ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন কাফেরদের কথাগুলো আল্লাহ নোট করে আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন ওই কাফেরেরা কোরআন তেলাওয়াত শুইনা মুসলমান হয়ে যাইতেন। সুবহানাল্লাহ কোন। এজন্য মক্কার সকল কাফেরেরা গভীর রাতে একটা বৈঠক করেছি যে আমরা আর মুহাম্মাদের কালাম শুনবো না। লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা মুহাম্মাদের তেলাওয়াতকৃত কোরআন কখনো শুনবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন তোমরা মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা হট্টগোল করা শুরু করবে, শীষ দেওয়া শুরু করবে, হাতে তালি দেওয়া শুরু করবে, তোমরা ঝগড়া লাগাইয়ে দিবে যাতে মানুষ কোরআন তেলাওয়াত শুনতে না পারে। কত বড় শয়তানি, নাউজুবিল্লাহ কর। মুহতারাম হাজিরিন, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কাফেররা বলতেছে তখন তোমরা হট্টগোল বাজাই দিবে যাতে করে কোরআন তেলাওয়াত করতে না পারে, কোরআনের কথাগুলো বলতে না পারে, ঠিক কিনা বলেন? এখনো কিছু চেলাবেলা আসেনি যে মাহফিল যখন চলে মাহফিলের ভিতরে গ্যাঞ্জাম লাগাই দেয়, আসেনি? জোরে বলেন। মাদ্রাসা যখন করতে চায় মাদ্রাসার বিপক্ষে দাঁড়ায় যায়, এমন ছেলেবেলা আসেনি? জোরে বলেন। মাদ্রাসার ছাত্র যায় রাস্তার পাশে দাঁড়ায় টিটকারি দেয়, বলেন তেমন লোক আসেনি? এই মানুষগুলো হইল কাফেরদের দলের লা তাসমাউ ফীহি লা তাসমাউ লিহাযাল কুরআন। তারা বলতেছে তোমরা কোরআনের কথা শুনবে না। কোরআনের পক্ষের মানুষগুলোকে যখন বাধা দিবে তখন তারা ওই কাফেরদের দলে চইলা যাবে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আমাদের মায়া ত্যাগ করে আমাদের সন্তানকে মাদ্রাসায় পাঠাইতে হবে। কেমনে আমাদের সন্তানকে মাদ্রাসায় পাঠাবো? ভালোবাসা কেমনে আমরা ত্যাগ করে দিব? মুহতারাম হাজিরিন, বুস্তাম শহরে আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দি ছিলেন, তার একটা সন্তান ছিলেন। ওই বান্দি যখন হামেলা, পেটে থাকা অবস্থায় তার স্বামী ইন্তেকাল করেছে, আর স্বামী ইন্তেকালের আগে বলেছে আমার সন্তান তোমার পেটের মধ্যে, ও আমার স্ত্রী, আমি হয়তোবা পৃথিবী থেকে চইলা যাব, আমার সন্তান তোমার কাছে আমানত রাইখা গেলাম। আমার সন্তান যখন বড় হইবে তখন আমার সন্তানকে কোরআন শিখাইবা। সুবহানাল্লাহ কন। আমার সন্তানকে তখন তুমি কোরআন শিখাইবা। আল্লাহর বান্দি সেইভাবে তার সন্তান পৃথিবীতে আসলেন। বুস্তাম শহরে আল্লাহর বান্দি সন্তান পৃথিবীতে আসছে, আস্তে আস্তে সন্তান বড় হয়েছে। একটু যখন বড় হয়েছে, স্বামীর ওয়াদা, স্বামীর আদেশ ওসিয়াত পালন করার জন্য সন্তানের হাতটা লয়া মাদ্রাসায় চইলা গেছে। সুবহানাল্লাহ কন। সন্তানের হাতটা ধইরা মা মাদ্রাসায় চইলা গেলেন।
ওস্তাদের সামনে সন্তানকে দিলেন। ওস্তাদজি, আমার একটা মাত্র সন্তান, এটাই আমার সব, এটাই আমার শুরু, এটাই আমার শেষ। আমার একটা মাত্র সন্তান, এই সন্তানটাকে আপনার কাছে দিয়ে গেলাম। ওস্তাদজি, আমার সন্তানটাকে মানুষ কইরা দিবেন, আমার সন্তানটাকে মানুষ বানাইয়া দিবেন। আমার সন্তান যখন আলেম হইবে তখন বাড়িতে পাঠিয়ে দিবেন। বাইজিদ বুস্তামির মা একটা মাত্র সন্তান, স্বামী নাই, তার দেখার মতো কেউ নাই, একটা মাত্র সন্তান শুধু দিনের জন্য আল্লাহর কাছে ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। সকল মায়া ত্যাগ করে মাদ্রাসায় দিয়ে দিছেন। ওস্তাদজিকে বইলা দিছেন, আমার সন্তান যখন আলেম হইবে তখন আমার সন্তানকে ছুটি দিবেন, এর বাইরে আমি আমার সন্তানকে দেখতে চাই না, আমার সন্তানের চেহারা আমি দেখতে চাই না। এই বলে ওস্তাদজির কাছে দিয়ে গেলেন। ওস্তাদজিও ওয়াদা করে নেন, আপনার সন্তান আলেম কইরে আপনার কাছে পাঠিয়ে দিব। কিন্তু সন্তানের আকুতি হইল, মা আমি ছোট মানুষ, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, আমাকে তুমি কিভাবে মাদ্রাসায় রাইখা দাও, আমি কিভাবে ঘুমাবো? মা চোখের পানি সাইরা দিয়া বলে, বাবা রে, তুমি আমার একমাত্র সন্তান, কলিজার টুকরা ধন, আমি তোমাকে মাদ্রাসায় পড়াইয়া কোরআন শিখাইয়া আমি আমার নাজাতের উছিলা তোমাকে বানাইতে চাই, আমি তোমাকে আল্লাহর জন্য ওয়াকফ কইরা দিলাম। বাইজিদ বুস্তামিকে তার মা উস্তাদের কাছে দিয়া গেলেন। সকল মায়া ত্যাগ করে আল্লাহু আকবার কর। আজ আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে পারি না, মায়া চালে আটকায় রেখেছি। কিন্তু বাইজিদ বুস্তামির মা তার সন্তানকে হাত ধইরা ওস্তাদজির কাছে দিয়া গেলেন। ওস্তাদজি ছাত্রকে পড়াইতেছেন, বাইজিদ বুস্তামিও পড়তেছেন সুন্দরভাবে। আল্লাহু আকবার কর। 1 মাস 2 মাস বছর ঘুরে গেলেন, মার কথা মনে পড়ে গেল। ওস্তাদকে ডাক দিয়ে বলেন, ওস্তাদজি বড় বেশি মার কথা মনে পড়ে, আমার একটু ছুটি দেন, বাড়িতে চইলা যাব। ওস্তাদ ডাক দিয়ে বলে, তোমার মা বলছে আলেম না হইয়া তুমি বাড়িতে যাইতে পারবে না। ওস্তাদজি একটা সুযোগ দেন, মাকে এক নজর দেখবো, আবার চইলা আসবো, একটা সুযোগ আমাকে দেন। বলে, না, তোমার মাকে আমি ওয়াদা দিয়েছি, তোমাকে আমি ছুটি দিতে পারবো না। ওস্তাদ একটা কৌশল অবলম্বন করলেন, আমি যদি তাকে একটা লম্বা সবক দেই তাহলে সেটা শেষ করতে করতে তারা 2-4 বছর চইলা যাইব। এই জন্য ওস্তাদ তাকে কোরআনের 3 ভাগের 2 ভাগের একটা সবক দিলেন। বাইজি, তুমি যদি 20 পারা কোরআন মুখস্থ করতে পারো তাহলে আমি তোমাকে একটা ছুটির ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার কর। বাইজি এবার মনে মনে খুশি হইলেন যে আমি এই পড়াটা যদি মুখস্থ করে দেই তাহলে তো আমাকে একটা ছুটির ব্যবস্থা কইরা দিবেন। এজন্য বাইজিদ বুস্তামি পড়তেছেন। আর বাইজিদ বুস্তামির মার কথা তো আমি বললামই না, যেমন আল্লাহর বান্দি তেমন সন্তান আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। এরকম ভাবে পড়তেছেন কয়েক দিনের মধ্যে বাইজিদ বুস্তামি 20 পারা কোরআন হেফজ কইরা ফেলছেন। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। 20 পারা কোরআন মুখস্থ কইরা ওস্তাদজির কাছে পড়া দেয়া বলে, ওস্তাদেরি আমাকে একটু ছুটি দেন, আমার মার চেহারাটা এক নজর আমি একটু দেখা আসি। ওস্তাদ ওয়াদা দিয়েছেন, বাইজিদকে ছুটি দিয়েছেন। বাদ আসর মাদ্রাসা থেকে রওনা হয়েছে, পায়ে হেঁটে হেঁটে বাড়িতে গেছে। মা ঘরের দরজা দিয়ে দেখতেছেন ছোট একটা বাচ্চা আসতেছেন। কাছাকাছি আসার পরে দেখি ও তো কেউ না, আমার কলিজার টুকরা সন্তান বাইজিদ আসতেছেন। মা সঙ্গে সঙ্গে ঘরে ঢুইকা দরজাটা ভিতর থেকে লাগাইয়া চুপ করে বইসা আছেন। আর বাইজিদ ঘরের সামনে এসে দরজায় টোকা দিছেন, মা দরজাটা খোলো, দরজাটা খোলো। মা মা ভিতর থেকে ডাক দিয়ে বলেন, কে গো? বাহির থেকে দরজায় আওয়াজ করতেছো, কে? তুমি কে? বলে, মা আমি তোমার বাইজিদ, আমি তোমাকে দেখার জন্য আসছি। মা সকল মায়া ত্যাগ করে ভিতর থেকে কান্না কণ্ঠে আওয়াজ করতেছেন, কে? আমার বাইজিদ। আমার বাইজিদ তো আসার কথা না, আমার একটা সন্তান, তার নামও বাইজিদ, আমি তো তাকে মাদ্রাসায় দিয়ে আসছি। আমি ওস্তাদকে বলছি মাওলানা হওয়ার পরে, আলেম হওয়ার পরে পাঠাইতে। না না, আমার বাইজিদ এত সকালে বাড়ি আসতে পারে না, তুমি আমার সন্তান বাইজিদ না, আমার বাইজিদ মাদ্রাসায়, তুমি আমার বাইজিদ হতে পারো না। আল্লাহু আকবার কর। মা ঘরের মধ্যে বসে চোখের পানি ফেলায় আর
সন্তান বাহিরে বসে মা মা বলে কান্দেন, কিন্তু সন্তানের জন্য দরজাটা একটা নজর একবার খুইলা দেয় না, সন্তানকে দেখে না। শুধু দিনের জন্য বাইজিদকে তিনি ওয়াকফ করে দিয়েছেন। মা ভিতরে বইসা কান্দে আর বাইজিদ বাহিরে বইসা কান্দে। এইভাবে অপেক্ষা করতেছেন। বাইজিদ মনে করছেন মা দরজা খুলবেন। গভীর রাত্র হয়ে যায়, মা ভিতর থেকে দরজা খুলে না, বাইজিদ ঘরের সামনে থেকে যায় না। যখন গভীর রাত্র হয়ে যায় তখন বাইজিদ মনে মনে চিন্তা করেন আমার মা দরজা খুলবে না, আমার মা যে আমাকে রব্বে জালিলের জন্য ওয়াকফ করে দিয়েছে, আমাকে এক নজর মা দেখবে না, আমাকেও দেখার সুযোগ করে দেবে না। বাইজিদ সেই বাবার মাদ্রাসায় রিটার্ন চলে যায়, মাদ্রাসায় পড়তে থাকে, মাও কোনোদিন যায় না। বাইজিদ বাড়িতে আসেন, আল্লাহু আকবার কর। বলেন তো সন্তানের জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি মায়া কার? আরো জোরে বলতে হবে কার? চিল্লাই বলেন কার? মার সবচেয়ে বেশি মায়া। ওই মায়া ত্যাগ করে বাইজিদকে মাদ্রাসায় পাঠিয়ে দিছে। মা বাড়ি বৈশা কান্দে, বাইজিদ মাদ্রাসায় বৈশা পড়তেছে। পড়তে যখন তার লেখাপড়া শেষ হয়ে যায়, এবার তো তার বাড়ি যাওয়ার পালা। আমার নবী ওস্তাদকে স্বপ্নে দেখায় দেয়, বাইজিদ তো লেখাপড়া শেষ করেছে, তার বাড়ি যাওয়ার পালা। যখন মদিনার যখন ইঙ্গিত এসেছে বাইজিদকে এইবার একটা পাগড়ি পরায় দিবেন, মাওলানার পাগড়ি, সুবহানাল্লাহ কর। আলেমের একটা পাগড়ি পরায়া বাইজিদকে এইবার তৈরি করেছেন। বাইজিদ রে, তোমার লেখাপড়া শেষ হয়েছে, তুমি আলেম হয়েছ, এখন তোমার মার কাছে তুমি চইলা যাবে। পাগড়ি একটা এরকম আয়োজন করে পড়াইয়া দিছে। বাইজিদ ওই মাদ্রাসায় রাত্রে ঘুমাইছে, ওস্তাদ ঘুমাইছে। বাইজিদের জায়গায় ওস্তাদের জায়গায়। ওস্তাদ বর্ণনা করতেছেন, আমি যখন রাত্রে ঘুমাইলাম, আমার নবী স্বপ্ন যোগে আইসা আমাকে ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, তোমার ছাত্র বাইজিদ একটা পাগড়ি তুমি কেন পড়াইয়া দাও? তুমি তাকে আলেম বানাইয়া দিছো, কোরআনের জ্ঞান তুমি ঢুকাইয়া দিছো, তুমি তাকে হাদিসের জ্ঞান ঢুকাইয়া দিছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মার দোয়ার বরকতে তাকে বেলায়েতের নূর ও ইলম তাকে ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ কর। অবস্থাদ আল্লাহর বান্দা, তুমি একটা পাগড়ি পরাইবা না? বাইজিদ সকালে ফজরের নামাজ পড়ছেন, ওস্তাদ মসজিদের ডাক দিয়ে বলে, বাইজিদ তুমি কোথায় গো? মাথায় পাগড়ি পরে বাইজিদ দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কর। বাইজিদ দাঁড়ায় গেছে। বাইজিদ রে, তুমি সামনে আসো। ওই পাগড়ির উপরে বাইজিদকে আরো একটা পাগড়ি পরায় দিছে। বাইজিদ প্রশ্ন করেন, ওস্তাদজি আমাকে দুইটা পাগড়ি কেন পরান? একটার উপর আর একটা কেন পরান? একটা হলো তোমার আলেম হওয়ার পাগড়ি, আর একটা আল্লাহ তোমাকে ইলমে লুদুনি, আল্লাহ তোমার বেলায়েতের নূর দিয়া দিছে, মারিফাতের ইলম দিয়া দিছে, এজন্য আর একটা পাগড়ি আমার নবী বলেছেন তোমাকে পরাই দিতে। সুবহানাল্লাহ কর। মোহতারাম হাজির, এইবার পাগড়ি পয়রা বাইজিদ বাড়িতে চইলা যায়। এইবারে যায় মা ডাক দেয়, মা বলে ডাক দেয়। সঙ্গে সঙ্গে দরজাটা খুইলা যায়, দরজা লাগায় না। মা বুঝতে পেরেছেন আমার সন্তান মা আলেম হয়েছে, দিন শিখেছে, সে বাড়িতে আসবে। মোহতারাম হাজিরিন, মা দরজা লাগায় নাই। মা অসুস্থ হয়ে বিছনায় পয়রা আছে, মৃত্যু শয্যায় শায়িত। সন্তান ভিতরে ঢুকছে। বাইজিদ মাকে ডাক দিয়ে ধরলেন, ডাক দিয়ে বললেন, মা গো, আমি আরো একদিন আসছিলাম, তুমি আমার জন্য দরজা খোলো নাই, মা আমি বড় কষ্ট পেয়েছি। মা ডাক দিয়ে বলেন, বাইজিদ রে, তুমি দরজার বাহিরে কষ্ট পেয়েছো, আমি ভিতরে কষ্ট পেয়েছি, কিন্তু আমি তোমার জন্য দরজা খুলি নাই, কারণ আমি তোমাকে আল্লাহর জন্য দিয়ে দিয়েছি। ও ভাইজি, আমি মৃত্যু শয্যায় চাইতো, হয়তো তোমার জন্যই আল্লাহ আমাকে রেখেছেন। তুমি আসছো, তোমার জন্য আমি দোয়া করি। ভাইজি আমাকে এক লোটা পানি দাও। কি দাও? এক বদনি পানি দাও। জোরে বলেন, কি দাও? এক বদনি পানি দাও। এক লোটা পানি দিলেন। মা সুন্দর করে ওযু করলেন। ওযু কইরা মুসল্লায় দাঁড়ায় গেলেন। সন্তানের মাথায় হাত রাইকা দোয়া কইরা দিলেন, কপালে একটা চুমা দিয়া দিলেন, গালে পোছা দিয়া দিলেন। এইপরে মুসল্লায় দাঁড়ায় গেলেন। আল্লাহর বান্দি সুন্দরভাবে ওযু কইরা 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া আল্লাহর দরবারে হাতটা উঠাইলেন, মাবুদ রে, আমার সন্তান বাইজিদ থেকে তোমার জন্য ওয়াকফ করে দিয়েছি। ও মালিক, আমার বাইজিদ দিন শিখে এসেছে, আলেম হয়ে এসেছে, মাবুদ গো, আমার সন্তান যেন দিন শিখতে কোনো কষ্ট না হয়,
পিছপাও যাতে না হয়, এজন্য আমি সকল মায়া ত্যাগ কইরা দিলাম। ও কাবার মালিক, আমি সব কিছু ত্যাগ কইরা আমার সন্তানকে মাদ্রাসায় পাঠায় আলেম বানাইলাম। আল্লাহ রে, যে বেলায়েতের নূর, ইলমের নূর, কোরআনের নূর আর হাদিসের নূর নিয়ে আমার সন্তান বাড়িতে আসছে। আমি অসুস্থ, এখন যদি আমার সন্তান আমাকে সেবা করে, আমার খেদমত করে, তাহলে আমার সন্তানের দিনের কাজ করতে পারবে না, কোরআনের খেদমত করতে পারবে না, হাদিসের খেদমত করতে পারবে না। ও কাবার মালিক, তোমার কাছে আমার ফরিয়াদ, তুমি আমাকে তোমার দিদারে নিয়ে নাও, আমাকে তুমি হেফাজত কইরা তোমার দিদারে লইয়া যাও, আর আমার বাইজিদকে তোমার দিন হেফাজতের জন্য তুমি ব্যস্ত করে দাও। আল্লাহু আকবার কর। বাইজিদ এদিকে বৈশা বৈশা মার মুনাজাত শুনতেছেন আর ভাবতেছেন, এত বছর পরে বাড়িতে আসলাম, আমার মা কেন মুনাজাত শেষ করে না, আমার মা কেন দোয়া শেষ করে না, মার সাথে কথা বলবো। আর মা আল্লাহর কাছে ডাইকা ডাইকা বলতেছেন, আল্লাহ রে, আমার সন্তান আলেম হয়ে আসছে, আপনার দিনের হেফাজত করবে, দিনের খেদমত করবে। এখন সন্তান যদি আমার খেদমত করে, তাহলে দিনের হেফাজত হবে না, মাদ্রাসায় পড়াইতে পারবে না। এজন্য আমাকে আপনি নিয়ে নেন, আর আমার সন্তান দিয়ে আপনার দিনের হেফাজতের ব্যবস্থা করেন। আল্লাহু আকবার গার। মোহতারাম হাজিরিন, আল্লাহর বান্দি এমন মাকবুলি বান্দি ছিলেন, মুনাজাত শেষ করেছেন, সঙ্গে সঙ্গে জায়নামাজে লুটাইয়া গেলেন, মুখে উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইজিদের মা পৃথিবী থেকে চইলা গেল, শুধু সন্তান দেয়া দিনের হেফাজতের জন্য মা পৃথিবী থেকে চইলা গেলেন, আল্লাহর কাছে চইলা গেলেন। এত কোরবানি কি আমরা করেছি? কথা বলেন, করেছি? করি নাই। তাহলে আমরা কি জব দিব আল্লাহর কাছে? কি জব দেব? কি জব দেব আমরা আল্লাহর কাছে? মোহতারাম হাজিরিন, এজন্য আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াতে হবে, ঠিক কিনা বলেন? পড়াবো তো ইনশাআল্লাহ? পড়াইবো? মন থেকে বলেন, পড়াইবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই যে এখানে একটা সুন্দর, কত সুন্দর মাদ্রাসা আমি দেখেছি, কত সুন্দর মনোরম পরিবেশ, এবং খুব দক্ষ ওস্তাদ দিয়ে সেটা পরিচালিত হচ্ছে। আপনাদের সন্তানকে আপনি এখানে দিবেন, আপনি আমি চইলা যাব, কিন্তু আমাদের আমল নামায় সব ওই সন্তানের কোরআন তেলাওয়াত বুঝতে থাকবে। সুবহানাল্লাহ কর, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা চলে যাওয়ার পরেও, আমরা মানুষ যখন মারা যায় তখন ইনকাতা আমালুহু, তখন তার সকল আমলের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, সকল আমলের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। 3টা দরজা খোলা থাকে। এর মধ্যে যদি আপনি কোনো নেককার সন্তান পৃথিবীতে রাইখা যান, নেককার সন্তান যদি পৃথিবীতে রাইখা যান, তাহলে সেই সব আপনার আমল নামায় পুষতে থাকবে। আপনি কবরে শুয়ে থাকবেন, কবরে শুয়ে থাকবেন, সন্তানের কোরআন তেলাওয়াত, নেক সন্তানের সব আপনার আমল নামায় পুষতে থাকবে। সুবহানাল্লাহ কর। এটি লাভ না লস? লাভ না লস? লাভ। এজন্য এই যে আমার মা চলে গেছে, আমি যেখানে কথা বলছি, আমার মা এই প্রত্যেকটা কথার এক একটা ভাগ আমার মা পাচ্ছে। আল্লাহু আকবার কর। এরকম যদি সব পাইতে চান, সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। মাতার ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বড় একজন বুজুর্গ ছিলেন। তিনি মাঝে মাঝে মুরাকাবায় বসতেন, মাঝে মাঝে মুরাকাবায় বসতেন। মাঝে মাঝে মুরাকাবায় বসতেন। মুরাকাবায় বৈশাখ একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে, হামের মাধ্যমে জানতে পারতেন। মাতার ইবনে শুআইব রহমাতুল্লাহি আলাইহি একবার মুরাকাবার হালতে আল্লাহর কাছে জানতেছেন, মাবুদ গো, মানুষগুলো মারা যাওয়ার পরে কবরে তাদের কেমন অবস্থা হয়, আমাকে একটু ইলহামের মাধ্যমে জানায় দেন। মুরাকাবায় বৈশাখ মাতার ইবনে শুআইব রহমাতুল্লাহি আলাইহি কবর জগতের অবস্থাগুলো দেখতেছেন। দেখেন তিনি হাঁটতেছে না, হাঁটতে হাঁটতে দেখেন একটা জায়গায় অনেকগুলা মানুষ মানে অনেকগুলা মানুষ, লক্ষ লক্ষ মানুষ একটা বালুর মাঠের মধ্যে বালুগুলো সালাইতেছেন, বালুগুলো উল্টাইতেছেন। এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন মানুষ গাছের নিচে, গাছে হেলান দিয়া খুব আরামে দিব্যিভাবে বৈশা আছেন। লক্ষ লক্ষ মানুষ বালুগুনা বারবার সালাইতেছেন। মাতার ইবনে শুআইব রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই ব্যক্তিকে বলতেছেন, যিনি গাছের পাশে হেলান দিয়া বৈশা আছেন,
ও ভাই, এই লক্ষ লক্ষ মানুষ মাঠের মধ্যে কি করতেছেন আমি তোমার কাছে জানতে চাই। বললেন আল্লাহর বান্দা, এই মাঠের মধ্যে তারা বালু ছাড়াইতেছে, এখান থেকে তারা নেকি কুড়াইতেছে, সবগুলো তারা এখান থেকে তারা কুড়াইতেছে, সব তালাশ করতেছে। পৃথিবীর জমিনে যখন কোনো ভালো কাজ হয় আর মোনাজাতে হাতটা উঠায় যখন বলে মালিক রে, যতটুকু সব্রেসানি দান করেছেন, পৃথিবীর যত মুসলমান অন্ধকার কবরে চইলা গেছে তাদের আমলনামায় পৌঁছায় দেয়, এমন দোয়া করা হয়নি? এই দোয়াগুলো যখন করা হয় ওই নেকিগুলো নিয়ে মাঠের মধ্যে রাখা হয়। তো যার জন্য যতটুকু নেকি ওইগুলা কুড়াইয়া নিতেছে, আর গাছের নিচে ওই ব্যক্তিকে বলতেছে তাহলে সকলে যখন নেকি কুড়ায় তো আপনি কেন গাছের নিচে বসে আছেন, আপনার কি নেকি দরকার নাই? ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন আমারও নেকির দরকার আছে, কবর জগতে নেকির দরকার নাই এমন কোনো ব্যক্তি না, এমন কোনো মুদ্রা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আমার নেকি অর্জনের জন্য আমার একটা আল্লাহ সন্তান দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আমার জীবদ্দশায় আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইছি, পড়ায়া কোরআনের হাফেজ বানাইছি। আমার সন্তান প্রত্যেক দৈনিক আমার জন্য কোরআনের একটা খতম করে, সুবহানাল্লাহ কোন জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করে আমার সন্তানটা একটা দোকানে কাজ করে, মিষ্টির দোকানে কাজ করার ফাঁকে ফাঁকে আমার সন্তানটা এক খতম কোরআন প্রতিদিন পড়ে আমার জন্য সব্রেসানি করে। এই নেকিগুলো আমি পাওয়া যাই, এই জন্য ওই মাঠের ভিতরে আমার নেকি কোরআনের দরকার হয় না। আল্লাহু আকবার। সন্তানকে মাদ্রাসায় পড়াইছে, হাফেজ হইছে, সব পাঠাইতেছেন, দিব্যি ভাবে বৈশা আছেন কবর জগতে। বুঝতে পারলাম ভাই তোমার নেকির আর দরকার নেই। এই মানুষগুলা নেকিগুলো কুড়াইতেছে, তুমি কুড়ানা, তোমার সন্তান কোথায় থাকে? বলে আমার সন্তান অমুক দেশে, অমুক জায়গায়, অমুক এলাকায় আমার সন্তান মিষ্টির দোকানে কাজ করে। মাতার ইবনে শুআইব রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন, যাই দেখলেন যে ঠিকই একটা সন্তান সেখানে মিষ্টির দোকানে কাজ করতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ কর। এইভাবে তিনি তার কাজ চালাইতেছেন। বলছে ভাই তোমার নাম কি? বলে আমার নাম অমুক। বলে তোমার বাবা মা মারা গেছে? বলে হ্যাঁ আমার মা মারা গেছে। বলছে তোমার মার জন্য তুমি প্রতিদিন এক খতম কোরআন পড়ো? বলে হ্যাঁ আমি এক খতম কোরআন পড়ি। বলে আপনি কিভাবে জানলেন? বলে তোমার মার সাথে আমার সাথে স্বপ্নে মুরাকাবায় দেখা হয়েছে, বলি সুবহানাল্লাহ। তোমার মা বলেছে তোমার কোরআন তেলাওয়াতের সব তোমার মার কাছে চইলা যায়। আমি তোমাকে এক নজরে এরকম সৌভাগ্যবান সন্তানকে দেখার জন্য আসছি, তোমাকে আজকে দেখা গেলাম, দোয়া করে গেলাম। কিছুদিন পরে আবার মাতার ইবনে শুআইব রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবায় বসলেন। আজ দেখতেছেন অবস্থাটা ভিন্ন। আজকের আর ওই ব্যক্তি গাছের নিচে বসা নাই, আজকের সকল মানুষের সাথে সাথে ওই ব্যক্তিও বালু ছাড়াইয়া সেখান থেকে নেকি অর্জন করতেছে, সেখান থেকে নেকি কুড়াইতেছে। আজ প্রশ্ন করলেন কেন আজ আপনি গাছের নিচে বসা নাই? বলে আপনি এই সেই ব্যক্তি না যার সাথে আমার কয়েকদিন আগে দেখা হয়েছিল? বলে হ্যাঁ আমি তো সেই ব্যক্তি। বলছে আপনি যদি সেই ব্যক্তি হন তাহলে কি আজকে জানতে চান? আমি জানতে চাই কেন আজকে আপনি গাছের নিচে বসা নাই, আপনি কেন এখানে বালুর মধ্যে কুড়াইতেছেন নাকি? বলে ভাই রে, আমার যে সন্তানটা পৃথিবীতে ছিল কয়েকদিন আগে আমার সন্তানটা মারা গেছে, যার কারণে আমার সন্তান থেকে যে নেকিটা আমার বেনিফিটটা আসতো এইটা আর আসে না। এজন্য আজও আমি সকল মানুষের সাথে সাথে এই বালুর মধ্যে আমি নেকি কুড়াইতেছি। মোহতারাম হাজিরিন, এই কথাগুলো ঘটনা বলার উদ্দেশ্য একটাই, কি বুঝাইতে চাইলাম ভাইরা, আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, আপনার সন্তান যদি আলহামদুলিল্লাহ পড়ে, সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় একটা সবের বাগ পৌঁছে যাইবে, বলি সুবহানাল্লাহ।